আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আরিন নামা শুরু করছি আমার নতুন একটা দিনের সাথে আপনাদের সাথে। এটা হচ্ছে গতকালকে যেহেতু সকালবেলা উঠে আমার কোনো কিছুই নাস্তা রেডি করতে ইচ্ছা করছিল না। নাস্তা এমনিতেও আমি রেগুলার রেডি করি না, জাস্ট ডিম সিদ্ধ বা একটু ফ্রুটস থাকলে হয়ে যায়। যেহেতু ওয়েট একটু কমেছে, একটু মনের ভিতরে একটু শান্তি শান্তি লাগছে। হয় না, মানে কোনো কিছু একটা আপনি ট্রাই করছেন কিন্তু হচ্ছে না, তখন আর কিছু ভালো লাগে না। আর কিন্তু মানে যে এতদিন ট্রাই করলাম, ওয়েট একটু কমলোই না বা এই কাজটা হলোই না, তখন একটা মনের ভিতরে একটা অন্যরকম চলে আসে আর কি। আর যখন ওয়েটটা একটু কমে তখন মনে হয় যে ডায়েটটা একটু করি বা একটু হেলদি খাবারের দিকে একটু থাকি, খুব ভালো লাগে আর কি। দেন জীবনের প্রথমবার আমি এই যে তালটা নিয়ে এসে, মানে তালটা সব কিছু প্রসেসিং করে তালের পিঠা বানিয়েছিলাম। এটা করতে অনেক কষ্ট লাগে, আবার ভালোও লাগছে যে না, হ্যাঁ, আমি একটা গৃহিণী হয়ে গিয়েছি, সব কাজ আমাকে দিয়ে হবে। কারণ এতদিন তো মা শাশুড়ি এরাই হচ্ছে তাল কী করতো, আমাকে বক্সে করে পাঠিয়ে দিত, আমি বছর ভরে রাখতাম। বা আমি তালের রুটিটা বানাতে পারতাম, তালের পিঠাটা বানাতে পারতাম না। আমার শাশুড়ির হাতে কিন্তু আবার তালের পিঠাটা মজা হয়। উনি আমাকে বানিয়ে অনেকগুলো করে বক্সে করে পাঠিয়ে দিতেন। আমি অনেক দিন ধরে খেতাম, মানে 10 দিন 15 দিন ধরে আমি এটা খেতাম। উনি তালের পিঠায় অনেক রকমের মানে দিত, নারকেল দিত, বাদাম দিত, আরও কী কী দিত, মজা লাগতো। কিন্তু আমার কাছে এত কিছু ছিল না, খুব প্যারা। জাস্ট আমি তালের পিঠা যেভাবে বানাই, শুধু তাল দিয়ে আর চালের গুঁড়ি দিয়েই। আমার চালের গুঁড়িটাও শেষ হয়ে গিয়েছিল। এটা দোকান থেকে, মানে বাসার চালের গুঁড়ি না, দোকান থেকে কিনে নিয়ে আসা প্যাকেটে যে একটা নতুন চালের গুঁড়ি বের হয়েছে। আমি খুব ভয়ে ছিলাম, কারণ এর আগে চালের গুঁড়ি আমি যতবারই কিনেছিলাম মানে একটা কেমন যেন ব্যাড স্মেল আসে, কিন্তু এটা খুব পারফেক্ট ছিল। নামটা মনে নাই আমার, পরে দেখবনি কি নামটা আসলে কি। দেখলাম যে চালের ময়দা দিয়ে, মানে চালের গুঁড়িটা দিয়ে খুব মজা লাগলো ওটা করতে, মানে পারফেক্ট হয়েছে। আমি এর আগে একবার ট্রাই করেছিলাম, মানে আমার শ্বশুরবাড়ি থাকতে তালের পিঠাটা না আমার ভেতরে কাঁচা থাকে, মানে হয় না আর কি। ওই ভয়টাই ছিল যে এটাও এবারও মনে হয় হবে, কারণ পিঠা সবার হাতে হয় না, বা পিঠার মানে কিছু একটা মিসিং হলে বা কোনো কিছু একটা কম বেশি হলে পিঠাটা আর হয় না। কিন্তু এবার দেখলাম যে পারফেক্ট হয়েছে। আমার হাজব্যান্ড আবার ওই একটু ভেতরে কাঁচা থাকলে বা কোনো কিছু মানে পারফেক্ট না হলে ওই জিনিসটা আবার খেতে চায় না আর কি। ভয়ে ছিলাম যে প্রথমবার বানাচ্ছি, এতগুলো জিনিস যেন নষ্ট না হয়। আর এতগুলো কষ্ট, মানে প্রচণ্ড গরম পড়ছিল। আবার হচ্ছে আমার ছেলে খুব এক্সাইটেড ছিল যে এটা দিয়ে কী বানাবে আম্মু, মানে তালটা মানে গোলানো থেকে শুরু করে সব কিছু, মানে খুব এক্সাইটমেন্টে ছিল। আমিও খুব ভয়ে ছিলাম যে মনে হচ্ছিলো আমার এসএসসির রেজাল্ট দিবে, এমন একটা ভয় ছিলাম যে আমার তাল পিঠাটা হবে কি না। দেখলাম পারফেক্ট হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এমন মানে খেয়েছি, মানে প্রথম অনেকগুলো করে খেয়েছি, খেয়ে আর কিছু খেতে ইচ্ছা করছে না, পেট মনে হচ্ছে যে ভরে আছে, আর কোনো খাবারের কোনো রুচিই আসছে না, এই অবস্থা। দিয়ে সকালবেলায় উঠলাম, লেট হয়ে গিয়েছে, কারণ হচ্ছে রাত্রে লেট নাইট ঘুমাতে হয়, কারণ আমার ছেলে রাত 2টা 2:30 বেজে যায় ঘুমাতে। ওইটা লেট করে ঘুমাই, যেহেতু ঘুমানোর পরে আমি ঘুমাই। স্বাভাবিক বিষয়, আমার রাতের ঘুমটা হয় না, সকালের দিকে একটু ঘুম হয় আমার। এই জন্য ঘুম থেকে উঠতেই সকাল 9টা 10টা বেজে যায়, 10টা তো মিনিমামই বেজে যায়, কারণ সকালবেলায় আমি ওভাবে উঠতে পারি না। ওর দাদির বাসা বা নানির বাসা হলে আবার সমস্যা নয়, ও সকাল সকাল উঠে যায়, আমার কোনো প্যারাই থাকে না। কিন্তু আমার কাছে মানে আমি যখন একা থাকি তখন ও 9টা 10টা 11টা বেজে যায় আমাদের উঠতে। দেন আমি আমার বেডটা খুবভাবে ক্লিন করে নিলাম, কারণ বেডটা ক্লিন থাকলে তখন হচ্ছে মনে হয় যে না, সব কিছু মানে ঘরটা গোছানো লাগে, দেখতে গোছানো লাগে। যেহেতু কালকে বলেছিলাম যে আজকে তোমাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো, এর জন্য ও রাত্রেই ওর ফোন দিয়ে বলছে যে আমি আজকে কালকে বিরিয়ানি খাবো। বিরিয়ানি তো বলতে পারে না, বিরিয়ানি খাবো। কিচ্ছু খায় না, শুধু হচ্ছে বিরিয়ানি যে রাইসটা ও আলু দিয়ে খায়, আলু লাভার ও। মাংস তারপর মাছ কিচ্ছু খায় না, ও সব অ্যাভয়েড করে চলে। কী জানি কী হয়েছে, আল্লাহ কীভাবে ওকে আমি খাওয়াবো, আমি কোনো ওয়েতে ওকে খাওয়াতে পারছি না, না কাবাব না ফ্রাই, কোনো কিছুতে না। দেন বিরিয়ানির প্রিপারেশন, আমার যেদিন বিরিয়ানি রান্না করি সেদিন একটু বেশি করে রান্না করি, যেন আমার তার পরের দিন সকালের নাস্তা অবধি যেন আমার হয়ে যায় আর কি। যেহেতু 3জন মানুষ, কোনো প্যারা হয় না, মানে পরের দিন সকালবেলা, যেহেতু কালকে একটা ছুটির দিন, কোনো যেন প্যারা না লাগে, এই জন্য অনেকগুলো করেই করি, প্রায় পরিমাণের চেয়ে একটু বেশিই করি। করতেই মানে বিরিয়ানি বলা তো যায় না যে কখন কীভাবে খাবে। আমার ছেলেটা যেহেতু একটু পছন্দ করে, ওর জন্য একটু বেশি করে করতে মন চায় যে সারাক্ষণই যে ওকে খাওয়াবো। দেন আমি বিরিয়ানির রেসিপিটা হচ্ছে
খুবই স্বাভাবিক বিষয়। আমি ওই লেয়ারিং করে বিরিয়ানি করার এত প্যারা নিতে পারি না, কারণ খুব প্যারা মনে হয় যে লেয়ারিং করো, তার এই 70% কুক করো। আমার আসলে এত কিছু ধৈর্য কুলায় না। আমার শর্টকাট সব কিছু একসাথে মিশিয়ে মাংসটা জাস্ট হয়ে গেলে আমি আলুটা আলাদাভাবে ভেজে নিই। আমার কাছে ফুড কালার ছিল না, যেহেতু ফুড কালার নাই বাসায় বিরিয়ানি, আর যেহেতু গেস্ট নাই, গেস্ট থাকলে ফুড কালারটা একটু দিলে বেশি ভালো লাগে আর কি। আমরা নর্মালভাবে হলুদ মরিচ আর লবণের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছিলাম। খেতে অনেক মজা হয়েছিল, কারণ অল্প তেল দিয়ে করেছি, কোনো গ্যাসের কোনো সমস্যা নাই, কোনো কিছু নাই, জাস্ট বাসার বিরিয়ানি যেটা বলে আর কি, হোমমেড, ওটাই। দেন আমি এগুলো চালগুলো একসঙ্গে এভাবে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দমে দিয়ে দিই, মানে ফুটে উঠলে দমে দিয়ে দিই, জাস্ট হয়ে গেল বিরিয়ানি, আপনা হয়ে যায়। অনেকে দেখেছি না বিরিয়ানি বা পোলাও যেটা বলে সেটাতে পানি মেপে দেয় না, মানে আমি তো হচ্ছে এভাবে একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিই। অনেকে চোখের আইডিয়াতেই করে দেয়। আমি ভাবি যে ওরা কি পাকা রাঁধুনি হয়ে গিয়েছে, আমি যে কবে এইরকম রাঁধুনি হব। যাই হোক, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ সবাই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আমার কী টাইপের ভিডিও দেখতে পছন্দ করছেন। দেন আমি একটু সালাদ কেটে নিচ্ছিলাম, নর্মালি আমি শশা, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে গাজর, এগুলো না কুচি করে কেটে মাখিয়ে সালাদ করতে পছন্দ করি, মানে ওগুলো খেতে ভালো লাগে। কিন্তু আজকে কেন যেন ভালো লাগছিল না, মনে হচ্ছিলো যে এরকম সিম্পল শসাই ভালো লাগবে খেতে। এর আগে 2টা কেক কাটলাম, দেখলাম যে প্রচণ্ড তিতা শসা খাওয়া যাচ্ছিল না, আর যে বিরিয়ানিটা জাস্ট মানে খুব